নমস্কার, শুভ গুরু পূর্ণিমা। আর অনেকেরই প্রশ্ন যে আমি কোন আশ্রমে দীক্ষিত, কার দীক্ষিত, আর সেই প্রশ্নের উত্তর দিতেই আমি আজকে এসেছি আমাদের মহামিলন মঠে। তো চলো, আমার আজকে গুরুদেবেরও দর্শন হবে, ভিডিওটা দেখতে থাকো। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি। এখানে প্রথমেই রয়েছে মায়ের দর্শন। এখানে আমাদের গরুমা রয়েছে, কমলা মা রয়েছে, দেখে নিন। এখানে কমলা মায়ের দর্শন। আগে যখন এসেছিলাম আমরা, কিন্তু এখানে কমলা মা ছিলেন না, এখানে গুরুদেবেরই চিত্রপট থাকতো। তো এখন কমলা মাকে এনেছে, খুব ভালো লাগলো। তো খুব ভালো লাগলো কমলা মায়ের দর্শন পেয়ে। কমলা মায়ের উপর তলায় রয়েছে গুরুদেবের মন্দির। এখানে এবার আমরা যাচ্ছি গুরুদেবের দর্শন। গুরু মন্দিরে সবসময় কীর্তন চলছিল, আর একটা অসাধারণ মুহূর্ত লাগছিল। ইনি হচ্ছেন আমাদের গুরুদেব সীতারাম দাস ওঙ্কারনাথ বাবা। গুরুর অসাধারণ মূর্তি দর্শন করো, দেখে মন ভরে উঠবে। গুরু মন্দিরে ছোট ছোট পুরোহিতদের কর্মকাণ্ড দেখে খুব ভালো লাগছিল। কি সুন্দর তারা ঈশ্বরের সেবায় নিয়োজিত হয়েছে। তাই প্রত্যেক সন্তানের শিশুকালটা যদি ঈশ্বর সেবা দিয়ে শুরু হয়, তাই সর্বকালটাই খুব সুন্দর হবে। বছর আমি আসতে পারিনি গুরুদেবের দর্শনে, তো এই বছর যতই বাধাই আসুক, যাই হোক, তো আমি এবছর এসেছি, তো খুব ভালো লাগছে। ইতিমধ্যে গুরু মন্দিরে রয়েছে, বা গুরুদেবের দর্শনে যাব। আমার যে গুরুদেব, মানে যিনি আমাকে দীক্ষা দিয়েছেন, তো সেই গুরুদেবের দর্শনে যাব। এই মুহূর্তে আমাদের প্রধান গুরুদেবের দর্শন করালাম, তো খুব ভালো লাগছে এখানে এসে। ইনি হচ্ছেন আমাদের গুরুদেব বিঠ্ঠল মহারাজ। বন্ধুরা, তোমরা কে কে এই গুরুদেবের দীক্ষিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর গুরুকে এই ভিডিওর মধ্যে দিয়ে প্রণাম জানাবে। আর গুরুদেবের দর্শনের সাথে সাথে আমি প্রসাদও পেয়েছিলাম। একা একা গুরু দর্শনে আসার গুরুত্বটাই আলাদা। গুরুদেবের সাথে দেখা হলো, একান্তে কিছু কথাও হলো। তো যাই হোক, সবই গুরু কৃপা। জয় গুরু সীতারাম। এবার এসেছি গুরু মন্দিরের পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। এখানে মা অন্নপূর্ণা রয়েছেন। তারপরে ওখানে একটু অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠান দেখে তারপরে এলাম হচ্ছে শ্যাম রায়ের মন্দির। এখানকার এনভায়রনমেন্টটা সম্পূর্ণ আলাদা, একটা অন্য রকম ভক্তির একটা সাগরে ভেসে আছি বলাই যায়। এদিকে এক কীর্তন হচ্ছে, এদিকে কীর্তন হচ্ছে, সমস্ত জায়গা মিলেমিশে এক অন্য রকম পজিটিভ ভাইবস হচ্ছে বলাই যায়। এটি হচ্ছে আমাদের মহামিলন মঠের প্রধান মন্দির, শ্যাম রায়ের মন্দির। অষ্টসখী সহ শ্যাম রায় রয়েছেন এখানে। কি অসাধারণ দৃশ্য তোমরা দর্শন করছো। এই মুহূর্তে শ্যাম রায়ের ছবি, এই মুহূর্তে শ্যাম রায়ের ভিডিও। যেহেতু পূর্ণিমা ছিল, তাই এখানে সত্যনারায়ণের সিন্নিও আজকে হয়েছিল। ঠাকুরের দর্শন নয়, এখানে শ্যাম রায়ের দর্শন হলো খুব ভালোভাবে। সত্যিই গুরু কৃপা না থাকলে এত কিছু হয় না। জয় গুরু। তারপরে আশ্রম থেকে হয়ে আমার গুরুদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ইনি হচ্ছেন আমার পুজো পাঠের প্রথম গুরুদেব। হ্যাঁ, পুজো পাঠের সমস্ত ইন্সপিরেশন এনার কাছ থেকে। তাই বর্দির কাছে গিয়েছিলাম, বর্দিকে বাড়িতে সিন্নি প্রসাদ দিয়ে আসলাম, তারপরে দেখা করে এলাম। আচ্ছা ঠিক আছে, আজকে গুরু পূর্ণিমা, আজকে প্রণাম করছি, ঠিক আছে। সুস্থ আছে তো, বর্দি আসার জন্য অস্থির করে দিচ্ছে, সবাইকে খুব বিরক্ত করছে। তো কিছু বর্দির একটাই কথা, কখন আমায় ছুটি দেবে। তো এখন মোটামুটি অনেকটাই সুস্থ রয়েছে, কিন্তু এই